আসসালামু আলাইকুম। কবিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, কবিটেক বাংলার সাথেই আছো। তোমরা যারা 2024 সেশনে, এক কথায় নতুন কারিকুলামে নবম শ্রেণীতে অ্যাডমিশন নিয়েছো 2024 সালে, তো নবম শ্রেণীর আজকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তোমরা যারা নবম শ্রেণীতে আছো, নবম শ্রেণীতে আজকে আমি যে প্রথম যে অধ্যায়টা ছিল, ইতিমধ্যে আমি প্রথম অধ্যায়ের 1, 2, 3 তিনটে অঙ্ক দেখানোর চেষ্টা করেছি অনুশীলনীর, যে 27 নম্বর পেজের যে অনুশীলনগুলো ছিল। আজকে আমি 4 নম্বরের দুটি অঙ্ক দেখাবো, সেটা হচ্ছে 4 এর ক এবং 4 এর খ। এই দুটি অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থীবৃন্দ, যে সমাপনী পরীক্ষা হবে সে অথবা মূল্যায়ন যে পরীক্ষা হবে, সেই মূল্যায়ন পরীক্ষায় এই রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। শিক্ষার্থীবৃন্দ, একটু নজর দিই, আমাদের ক নম্বর যে প্রশ্ন অ্যান্সার করতে চাবো সেখানে আমাদের এ, বি আর যেহেতু উপরে সি আছে, সি মানে হচ্ছে কমপ্লিমেন্ট, এটা মানে বা পূরক সেটও বলা হয়, এটার জন্য আমাদের ইউ এর মান লাগবে। সেই ক্ষেত্রে দেখো আমাদের দেওয়া আছে ইউ সমান, এ সমান, বি সমান এবং সি সমান। এই দেওয়া আছে, এই তথ্যগুলো দিয়ে আমরা ক এবং খ এর মানটা প্রমাণ করব। হ্যাঁ, তো এই জন্য এই অঙ্কটা করার জন্য তোমাদের যেটা করতে হবে, প্রথমে তোমরা দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা ছোট একটা অংশ আছে, এই অংশটা আগে বের করে নিবা। এরপর এখানে সি পূরক আর বি পূরকটা আগে বের করে নিবা। দেখো এ মানে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে সেটা আমি আগে বের করেছি, এ ইউনিয়ন বি এর মান এতটুক বসিয়ে দিয়েছি, এই যে এ সমান এতটুক, আর ইউনিয়ন সেট আছে, বি এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তো এই ইউনিয়ন সেটের মানটা কি তোমাদের মনে আছে? ইউনিয়ন সেটের মান হচ্ছে মিল অমিল সকল উপাদান, মানে দুইটা সেটের ভিতরে যত উপাদান আছে সবগুলো নিয়ে আমরা একটা সেট গঠন করেছি। দেখো 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত আছে সবগুলো। এরপর এ প্রাইমটা আমরা বের করেছি, এ প্রাইম মানে ইউ থেকে এ বাদ, তাহলে ইউ বাদ এ। এখন তুমি কি করবা, ইউ এর মানটা বসাবা, এই যে ইউ এর মান প্রশ্নই দেওয়া থাকবে, মাইনাস এ। আবার বলছি এ পূরক মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট সি মানে হচ্ছে ইউ থেকে এ বাদ, তাহলে এর মান বসাই দিলাম 1 3 5 7। এই 1 3 5 7 যদি বাদ দাও, দেখো 1 বাদ যায়, 3 বাদ যায়, 5 বাদ যায়, 7 বাদ যায়, আর অবশিষ্ট অংশটা আমরা এখানে বসে দিয়েছি। একই রকম ভাবে বি পূরক তোমাকে বের করতে হবে, বি পূরক মানে ইউ থেকে বি বাদ, ইউ এর মানটা বসালা মাইনাস বি এর মানটা বসাই দিবা। বি আমাদের প্রশ্নে দেওয়া আছে 0 2 4 6, তো এখানে আমাদের বাদ যায় হচ্ছে 0 2 4 6, অবশিষ্টটা আমরা এখান থেকে যেটা থাকে সেটা বসিয়ে নিয়েছি। এই অংশটা তুমি আগে বের করবা। হ্যাঁ, বের করার পরে চলে যাবা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড মানে কি, সমানের বাম পাশের যে অংশটা আছে সেটা। তো লেফট হ্যান্ড সাইড আছে এ ইউনিয়ন বি, তার উপরে সি। সি মানে হচ্ছে সেটা কি ইউ থেকে বাদ যাবে, তো ইউ থেকে আমরা পুরোটা বাদ দিয়ে দিয়েছি। এখন ইউ এর মানটা তুমি আবার বসাবা এখান থেকে এতটুকু, তারপরে মাইনাস এ ইউনিয়ন বি এর মানটা তুমি দেখো আগে থেকে বের করে নিয়েছিলা, এই মানটা সরাসরি এই জায়গাটায় বসাই দিবা। বসালে মাইনাস মানে কি, এখানে আছে কি 0 বাদ যাবে, 1 2 3 4 একেবারে 7 পর্যন্ত বাদ যাবে, তাহলে আর এখানে অবশ্যই থাকে কি 8 আর 9। একই রকম ভাবে রাইট হ্যান্ড সাইডে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্টের মান আমরা এখানে বের করেছি 0 2 4 6 8 9, সেটা বসাই দিয়েছি। ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান 1 3 5 7 8 9, 1 3 5 7 8 9। তো এটা মানে কি ছিল, এটা মানে ছিল ইন্টারসেকশন মানে মিল উপাদান। তো এই মিল উপাদান মানে হচ্ছে তোমার 8 আর 9 ছাড়া কোনো মিল উপাদান এখানে নাই। সেক্ষেত্রে দেখো লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইডের মানটা কি হলো, মিলে গেল। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এই যে অঙ্কটা আমি এখন দেখালাম, একই রকম ভাবে খ নম্বরটা তুমি করতে পারবা। আগে এই অংশটা বের করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করলেই হবে। তারপরও আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করবে। তো খ নম্বর অঙ্কটা করার জন্য তোমার কিসের কিসের মান লাগে একটু খেয়াল করে দেখো। খ নম্বর অঙ্কের জন্য আমাদের মান লাগতেছে বি সি এবং ইউ এর মান, বি সি এবং ইউ এর মান একটু খেয়াল করো, বি সি এবং ইউ এর মানটা তোমার এখান থেকে লাগবে। ওকে, এটা লিখে দিলাম, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তাই দেখো এখানে বলে আমরা বের করবো আগে এই অংশটা, দেখো বি ইন্টারসেকশন সি, তাহলে তোমাকে বি এর মান বসাতে হবে। বি সমান আছে দেখো 0 2 4 6, ইন্টারসেকশন সি, সি এর মান দেখো আছে 3 4 5 6,
তো এই ইন্টারসেকশন মানে কি? শুধু মিল উপাদান। তো মিল উপাদান মানে কি যায়? তোমার দেখো এখানে 4 আছে, 4 কমন যায় আর 6 কমন যায়, এই দুটো নিয়ে একটা সেট তুমি বানালা। আবার এই বি প্রোডাক্টটা তুমি বের করবা। বি কমপ্লিমেন্ট মানে কি? ইউনিয়ন থেকে বি বাদ, মানে ইউ থেকে বি বাদ। ইউ এর মান কি? 0 1, তোমার প্রশ্নেও দেওয়া থাকবে ইউ এর মান 0 1 2 3 4 5 6 7 8 9 মাইনাস বি। বি এর মান দেখো লেখা আছে 0 2 4 6, সেটা তুমি বসাই দিলা। এখন বাদ দাও, 2 বাদ দাও, 0 বাদ দাও, 4 বাদ দাও, 6 বাদ দাও, তাহলে এখানে অবশ্যই থাকবে তোমার 1 3 5 7 8 9। হ্যাঁ, এরপর তুমি আসো, এরপরে তুমি বের করবে সি কমপ্লিমেন্ট। সি কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ বার সি, তাহলে ইউ এর মানটা বসাও 0 1 2 3 4 5 6 7 8 9 মাইনাস সি। সি এর মান হচ্ছে আমরা কোন দেখি আছে আমাদের 3 4 5 6 7 পর্যন্ত আছে, তাহলে বাদ দাও। বাদ দিলে আমাদের থাকবে দেখো 3 বাদ যায়, 4 বাদ যায়, 5 বাদ যায়, 6 বাদ যায়, 7 বাদ যায়, তাহলে অবশ্যই থাকে 0 1 2 আর থাকে আমাদের 8 9। এখন তুমি চলে যাবা লেফট হ্যান্ড সাইডে। লেফট হ্যান্ড সাইডে দেখো আমাদের আছে বি ইন্টারসেকশন সি, তার উপরে কমপ্লিমেন্ট। এটা মানে কি? ইউ থেকে এটা বাদ যাবে না, আগেরটার মতো সেম। এখন তুমি ইউ এর মানটা কেন বসাবা? থাকবে হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 মাইনাস এই যে বি ইন্টারসেকশন তুমি বের করছো কত? 4 মাইনাস 6, সেই 4 মাইনাস 6 টা আমরা এখানে 4 6 এটা বসাই দিলাম। তাহলে অবশিষ্ট থাকে কি দেখো, বাদ যায় আমাদের 4 আর 6, তাহলে অবশ্যই থাকে 0 1 2 3 5 7 8 9। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান। রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, রাইট হ্যান্ড সাইডে আছে তোমার এতটুকু, আচ্ছা হচ্ছে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। তাহলে বি কমপ্লিমেন্টের মানটা তুমি বসাই দাও। বি কমপ্লিমেন্টের মান হচ্ছে 1 3 5 7 1 3 5 7 8 9 8 9। এরপর হচ্ছে ইউনিয়ন সি কমপ্লিমেন্টের মান বের হচ্ছে 0 1 2 0 1 2 8 9, এই যে 8 9। এখন তুমি কি করবা? এটা মানে কি বলতো? মিল অমিল সকল উপাদান। সেই ক্ষেত্রে এই সেটের আর এই সেটের ভিতরে যে উপাদানগুলো আছে সবগুলো নিয়ে তুমি একটা সেট বানাবা। তাহলে দেখো 0 আছে, 0 1 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে। এখন দেখো তো লেফট হ্যান্ড সাইডের মান রাইট হ্যান্ড সাইডের মান একই রকম হলো কিনা? একই রকম হয়ে গেল। সেই ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তো এই হচ্ছে তোমার নবম শ্রেণীর ভোকেশনাল অনুশীলনী 1 এর 4 এর দুটি অঙ্ক দেখাচ্ছি। 4 আরো দুটো অঙ্ক বাকি আছে, ওই দুটো অঙ্ক নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দিব। তো যে দুটো অঙ্ক সমাধান করার চেষ্টা করলাম, এই দুটো অঙ্ক তোমরা খাতায় 3 থেকে 4 বার করে এক একটা অঙ্ক করবা, এবং যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো অবশ্যই তোমাকে কি করতে হবে? মনে রাখতে হবে। তাহলে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করতে তোমার জন্য অনেকটাই সহজ হবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটিভ বাংলার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।